পুষ্পাময় দিন 17ই নভেম্বর 2024 সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে একটা ঐতিহাসিক ক্ষণ হয়ে থাকলো, কারণ পুষ্পাময় দিন পুষ্পা 2 এর ট্রেলার রিলিজ দেওয়ার আগে পুষ্পা 1 এর রিলিজের ট্রেলার আবার চলে এলো। গোল্ডবাইন ফিল্মস তাদের পুষ্পা 1 রিলিজ ডেট কনফার্ম করলো 22 নভেম্বর, এবং 5 ডিসেম্বর যেখানে পুষ্পা 2 আসছে সেখানে পুষ্পা 1 আবার তারা রিলিজ করছে 22 নভেম্বর। তো এক্স্যাক্টলি এটা একটা কি, দর্শককে একটা এনগেজ করে রাখার একটা ফর্মুলা, যে দর্শককে যতক্ষণ পারবো আমরা এনগেজ করে রাখবো, দর্শককে আগের গল্পটার মধ্যে, মানে অ্যাকচুয়ালি কি হয়, পুষ্পার যে ব্যাপারটা হলো, পুষ্পার কি হলো ব্যাপারটা, পুষ্পা কিন্তু অনেক আগেই রিলিজ দিতে পারতো, এই বছরের অনেক আগে ছবিটা রিলিজ দেওয়ার কথা ছিল, কিন্তু গত বছর থেকে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সিনেমাগুলো রিলিজ ছিল, যেমন সালার ছিল রিলিজ, মানে কালকি 2898 এডি ছিল এবছর, মিলার ছিল, ক্যাপ্টেন মিলার, দেওয়ারা ছিল, কঙ্গোবা ছিল, যেগুলো আমি বলেছিলাম যে এগুলো একটা বিগ ক্ল্যাশের একটা ছবি, বিগ বাজেটের ছবি এবং মারাত্মক ফাইটিংয়ের ছবি। তো সেইখানে দাঁড়িয়ে, এবং ওইদিকে আমাদের বলিউড থেকে অনেকগুলো হিট ছিল, মানে অনেকগুলো সিনেমা রিলিজ ছিল, যেখানে এবছর শাহরুখ খানের কোনো সিনেমা নেই, সলমান খানেরও কোনো সেরকম সিনেমা ছিল না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুষ্পা কিন্তু ওয়েট করেছে, রিলিজ ডেট বারবার পিছিয়েছে, কারণ কি, সবার খেলাটা দেখে নিতে চেয়েছিল পুষ্পা টিম, যে কে কি বানাচ্ছে বা কে কি ধরনের ছবির প্রেজেন্টেশন করলো। তো এক্স্যাক্টলি আমরা জানি প্রত্যেকে যে আমাদের 2024-এর যে 5খানা সবচেয়ে বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান সিনেমা ছিল, সেই 5টা ছবির মধ্যে অলরেডি 3টে ছবি ডিজাস্টার হয়ে গেল, প্রমাণিত হয়ে গেছে। একটা ছবি অল টাইম ব্লকবাস্টার হয়েছে, চতুর্থ ছবিটা যেটা কালকি 2898 এবং পঞ্চম ছবি এই পুষ্পা 2। ওটাই বলছিলাম যে পুষ্পা 2 কিন্তু অনেক আগেই রিলিজ করতে পারতো, কিন্তু এরা সবাই এই ছবিগুলোর খেলাটা দেখে নিতে চেয়েছে, যে মিলার কি খেলছে, কালকি 2898 এডি কি খেলছে, কঙ্গুবা কি খেলছে, দেওয়ারা কি খেলছে। তো তাদের সবার খেলা দেখা হয়ে গেছে। মাঝখানে থাঙ্গালান ছিল, কেননা থাঙ্গালানটা তো মাচ অ্যাওয়েটেড ছিল না, কারণ থাঙ্গালানটা হঠাৎ করে চ্যান বিক্রম রিলিজ দিয়ে দিয়েছিল, কেননা থাঙ্গালামের রিলিজ ডেট অনেকটা পিছিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই থাঙ্গালানকে রিলিজ দিয়ে দেওয়া হয়, এবং এটা একটা চমক ছিল, এবং সেখান থেকে দাঁড়িয়ে কোথাও থাঙ্গালান ঢুকে 10টা গোল দিয়ে বেরিয়ে চলে গেল, যেটা আমাদের কোনো লিস্টের মধ্যেই ছিল না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুষ্পা 2 আসার আগে পুষ্পা 1 এর যে রিলিজ, এটা একটা বিরাট বড় ব্যাপার, কারণ আমরা দেখলাম সিংঘম আগেনের আগে সিংঘম 1টাকে একবার রিলিজ দেওয়া হলো, এবং সিংঘম 1 একটা সেরকম রেসপন্স না ফেললেও সিংঘম অ্যাগেন কিন্তু ভালো লাগলো না দর্শকের, কেননা মূল ইউএসপি ছবির ধরতে পারেনি সিংঘম অ্যাগেনে। ঠিক পুষ্পার ক্ষেত্রেও তাই হবে কিনা সেটা আমরা যতক্ষণ না সিনেমা দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা কিন্তু বুঝতে পারবো না, কারণ সিংঘমের মূল ইউএসপি ছিল পুলিশের সিস্টেমের এগেনস্টে একজন পুলিশের প্রতিবাদ, কিন্তু সিংঘম এগেরে গল্পটা কোথাও একটা সেই টেররিজম, সেই তার বউকে নিয়ে চলে গেল। তো এক্স্যাক্টলি সেটা মূল ইউএসপি, মানে একজন সাধারণ মানুষের মনের ভেতরের যে সুপ্ত আকাঙ্ক্ষাগুলো থাকে, যেটা সিংঘম 1 নিয়ে এসেছিল, সিংঘম 2 কিছুটা হলেও সেটা গেল, সিংঘম 3 সেখান থেকে অনেক দূরে চলে গেল, সাধারণ মানুষের সেই মনের আকাঙ্ক্ষাটাকে ছুতেই পারলো না, যেটা সে তার সিনেমার স্টারের মধ্যে দিয়ে তার নিজের ভেতরের আক্ষেপ, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনগুলো বের করে নিয়ে আসতে চায়। এই কারণেই তো সিনেমা চলে। পুষ্পা 1 এর ক্ষেত্রেও ঠিক তাই ছিল, কারণ পুষ্পা 1 এর মাধ্যমে মোর দারিদ্র শ্রেণীর নিচে থাকা মানুষগুলো, বা যেটাকে বলে লেবার ক্লাস বা শ্রমিক শ্রেণী, যারা নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অর্থনৈতিকভাবে অপমানিত, তাদের কাছে কোথাও একটা পুষ্পা আইকন হয়ে গেছিল, যে পুষ্পা ওই জায়গা থেকে উঠে দাঁড়িয়ে সে ধার শোধ করে দেওয়ার পর মহাজনের ঘাড় ধরে লোকের বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে বলছে, বল আমি টাকাটা শোধ করে দিয়েছি, আমার যে অপমানটা হয়েছিল, তুই যেদিনকে চিৎকার করছিলিস, সেই অপমানটাকে আজকে তুই ফিরিয়ে দে আমাকে। পুষ্পা 1। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুষ্পা একটা ব্লকবাস্টার জায়গায় ছিল। পুষ্পা 2তেও আমরা দেখতে পেলাম যে সেই ধরনের একটা ডায়লগ পুষ্পা 2 এর ট্রেলারে আমরা দেখতে পেলাম,
যেখানে দাঁড়িয়ে সে বলে যে 4 আনা হোক বা 8 আনা, যেটা পুষ্পার অধিকারের পয়সা সেটা পুষ্পা যেখান থেকেও উসুল করে নিয়ে আসবে। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা ইউএসপি। কিন্তু সেই ইউএসপিটা যাতে পুষ্পা 2 তে ধরে রাখতে পারে, সেই কারণে পুষ্পা টিমের কাছে বারবার একটা অনুরোধ থাকবে এবং শুভকামনা থাকবে, এবং পুষ্পা 1 এর রিলিজ 22শে নভেম্বর আবার আপামর দর্শক আরেকবার ছুটবে পুষ্পা 1 দেখতে, কারণ পুষ্পা এই ধরনেরই একটা ছবি। তো অবশ্যই পুষ্পার অন্যান্য আপডেটগুলো নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।